আপনারা জানেন 2018 নির্বাচন বিএনপি আমাকে এই ঢাকা বড় এলাকায় নির্বাচন করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। সেই নির্বাচন কি হয়েছে আপনারা জানেন। পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়েছিল। পৃথিবীর ইতিহাসে সেই ফেসেস শিখিয়েছে দিনের ভোট রাতে দেওয়া যায়। বাংলাদেশের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে ফেসিস সরকার এটা প্রমাণ করেছিল। আমরা দেখেছি সেই সময় ফেসিস সরকার আগের দিন রাত্রেই ভোট দিয়ে ভোট সম্পন্ন করে তারপর দিন ফলাফল ঘোষণা করা হয়েছে। আর সারা বাংলাদেশে পুলিশ বাহিনী নির্বিঘ্নে তাদের ইচ্ছা মতো তারা সারা বাংলাদেশে ভোটের কর্মকাণ্ড করেছেন, ভোট সম্পন্ন করেছেন। বাংলাদেশের তরুণ সমাজ, যুব সমাজ, বাংলাদেশের মানুষ সেদিন ভোট দিতে পারেনি। আজকে সময় এসেছে তরুণ সমাজের, যুব সমাজের, সাধারণ এই বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার সুযোগ হয়েছে, সময় হয়েছে। তাই আমি বলতে চাই, আমি এই বৃহত্তর রমনা এবং তেজগাঁর সন্তান। তেজগাঁ শিল্প এলাকায় আমি জন্মগ্রহণ করেছি, তেজগাঁ শিল্প এলাকায় আমি বড় হয়েছি। এই এলাকায় তথা আমি বলবো যারা এই টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভাই বোনেরা, আপনারা যেখানেই থাকেন না কেন, সবার প্রতি আর বিশেষ করে এই এলাকায় যারা থাকেন সবার প্রতি আমার আহ্বান থাকবে, আগামী নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার, আপনাদের সাথে সেবা করার সুযোগ করে দিবেন। আর যেসব ভাইরা যে এলাকায় থাকুন না কেন, সবার কাছে আহ্বান থাকবে আপনাদের এলাকায় আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন গত 16 বছর এই ঢাকা শহরকে ঢাকা শহর ছিল মসজিদের শহর, কিন্তু গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকার ঢাকা শহরকে ক্যাসিনো শহর বানিয়েছিল, ঢাকা শহরকে একটি মাদকের শহর বানিয়েছিল। আমরা একথা আপনাদের কাছে অঙ্গীকার দিচ্ছে, যদি আগামীতে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারে তথা এই ঢাকা বড় এলাকায় আল্লাহ পাক যদি আমাকে কবুল করে এই ঢাকা বড় এলাকায় কোন মাদকের চিহ্ন আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। আপনারা জানেন ঢাকা এই বড় এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ছেলে এবং তার আওয়ামী লীগের নেতারা একটি সন্ত্রাসের রাজত্ব এবং একটি চাঁদাবাজি আখ্যা বানিয়েছিল। আমরা এও প্রতিজ্ঞা করছি, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার ভাষা বলেছেন, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসের ঠিকানা বিএনপিতে হতে পারে না। তাই আল্লাহ পাক যদি আমাকে এলাকা কবুল করেন তাহলে আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, এই ঢাকা বড় এলাকায় কোন সন্ত্রাসে, কোন চাঁদাবাজের চিহ্ন আমরা রাখবো না, রাখতে দিব না ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা দেখেছি সারা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যে একটা সামাজিক বন্ধন ছিল, সেই সামাজিক বন্ধনটা কিন্তু গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি এই ঢাকা 12 এলাকাকে একটি ঢাকা মহানগরীতে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত করব, যেখানে একটি সামাজিক বন্ধন থাকবে, সবাই মিলেমিশে আমরা এই এলাকাকে গড়ব। আর বিশেষ করে এই TND এলাকা, কলোনি এলাকায় আমরা সবাই মিলেমিশে যে দল করুক নাই কেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর পরিবেশ, একটি সামাজিক বন্ধনের পরিবেশ করব, সেই প্রত্যয় ব্যক্ত রেখে এবং আগামী দিনে আপনাদের পাশে থাকার, আপনাদের খেদমত করার সুযোগ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ টেলি শ্রমিক কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।